এরকম অনেক বিল্ডিং দেখছি, যাত্রাবাড়িতে এরকম বিল্ডিং আছে যে মনে করেন একতলা দিছে না, একতলা সম্পূর্ণ রাস্তার নিচে চলে গেছে, এখন সবগুলা রাস্তা নিচে চলে গেছে, এরকম ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়। তো যে এলাকাগুলো নিচু, এই এলাকার ক্ষেত্রে এই জিনিসটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর আবার আরেকটা আপনারা চিন্তা করতে পারেন, আপনাদের এলাকা যদি ন্যাশনাল হাইওয়ে না হোক, আপনাদের এলাকার মধ্যে যে জেলা সড়কগুলো আছে, ওই সড়ক থেকে হচ্ছে যে আপনি ওয়াটার লেভেল নিতে পারেন। ওয়াটার লেভেল থেকে 3 ফিট, আর হচ্ছে যে আপনার এই লেভেলটা হচ্ছে 3 ফিট, এই যে এইটা, ঠিক আছে। আর এটা হচ্ছে যে ধরেন আরও 2 ফিট উপরে। এই 2 ফিট উচ্চতা পরিবর্তনশীল, কারণ এটা হচ্ছে যে আপনার সিঁড়ির উচ্চতার উপর ডিপেন্ড করে, আপনার ফোর্সের উচ্চতার উপর ডিপেন্ড করে, এবং ওই এলাকার বিল্ডিংয়ের ধরনের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তো এটা আপনাদের বিভিন্ন বিল্ডিংয়ের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে, এই বিষয়টা আপনারা নিজেরা জাস্টিফাই করবেন। এটা 1 ফিট হতে পারে, 1.5 ফিট হতে পারে, 2 ফিট হতে পারে, ঠিক আছে। তো এই বিল্ডিংয়ের জন্য যেটা ভালো হয় সেটা আমি সাজেশন দিয়েছিলাম। সো আপনারা অবশ্যই একটা ইঞ্জিনিয়ার পরামর্শ নিলে আপনাদের জন্য খুবই ভালো হতে পারে। তাহলে 5 ফিট উপরে যদি করেন, তাহলে মোটামুটি ধরতে পারেন যে বিল্ডিংয়ের যত বছর বয়স আছে ওটার মধ্যে মোটামুটি হচ্ছে আপনার এই হাইটে কোনো প্রবলেম হবে না, এবং উঠান লেভেলে কোনো প্রবলেম হবে না। এটা একটা প্রচুর একটা প্রবলেম। আমি রিসেন্টলি একটা বাসায় গেছি, সেটা হচ্ছে যে তাদের বিল্ডিংয়ের এই সিঁড়ি ভেঙে, ঠিক আছে, সিঁড়ি ভেঙে এই পোর্স লেভেল বাড়াইতে হয়েছে, কারণ তাদের হচ্ছে কোনো অপশন নাই এখন। এই যে সিঁড়ি প্লাস হচ্ছে এই সাইড দিয়ে পোর্স ছিল, সবগুলো ভেঙে এখন নতুন করে আবার সিঁড়ি দিবে, নতুন করে আবার হচ্ছে যে এই জায়গাটা তৈরি করতে হচ্ছে। তো এই ধরনের সমস্যাগুলো যদি মানে 10-15 বছরের মধ্যে না পড়তে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেক কাজ আসতে পারে, ঠিক আছে। তো যদি সম্ভব হয়, আমার ইনফরমেশনটা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা এখান থেকে দেখে যাতে ভুল না করেন, একটু শিখতে পারেন, ঠিক আছে। আর যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দেবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ।